জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস খুবই প্রয়োজন: জেদ এবং আত্মবিশ্বাস। সাফল্য মাপার মানদণ্ড আপনি কি অর্জন করেছেন সেটা নয়, বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা। পরাজয়ের ভয় কিন্তু পরাজয়ের চেয়েও অনেক বেশি মারাত্মক। সাফল্য হলো 95% কঠোর পরিশ্রম, আর 4% অনুপ্রেরণা, আর 1% ভাগ্যের যোগফল। মনে রাখবেন, পরাজিতরা যা যা পারে শুধু তারই উপরে গুরুত্ব দেয়। অন্যদিকে বিজয়ীরা জয়ী হতে হলে কি কি করতে হবে সেটার উপরেই কিন্তু গুরুত্ব দেয়। এন্ড মানে সবকিছুই শেষ নয়। এন্ড শব্দটির অর্থ হচ্ছে ইফোর্টস নেভার ডাই, অর্থাৎ প্রচেষ্টার যে মৃত্যু নেই। একটা পরাজয় সবসময় আরেকটি পরাজয়ের জন্ম দেয়। প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার নিজের আত্মমূল্য হারিয়ে ফেলে, যেটা তার পরবর্তী হারের প্রধান কারণ। মনে রাখবেন, পরাজিতরা কোনো কিছু সবসময় ঘটার অপেক্ষায় থাকে। তারা নিজেরা নিজেদের প্রচেষ্টায় কোনো কিছু কখনোই ঘটাতে পারে না। মনে রাখবেন, জীবনে যে সব কিছু তৈরি অবস্থায় পেতে চায় সে কিন্তু জীবনে তেমন কিছুই করতে পারে না। এন ও নো, নো শব্দের অর্থ কিন্তু না নয়। নো শব্দের অর্থটি হচ্ছে নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ। আজ থেকে 5 বছর পর আপনি কোথায় যাবেন সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করছে আপনি কেমনটা পরিশ্রম করছেন এবং আপনি কার কার বা কোন ধরনের মানুষের সাথে মিশছেন একদমই সেটার উপর। ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। একজনের সাথে সাক্ষাৎ হওয়ার 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা কিন্তু তৈরি হয়ে যায়। সম্পর্ক তৈরি করা একটি প্রক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল, কোনো আকস্মিক ঘটনা নয়। মনে রাখবেন, মানুষের ইচ্ছাশক্তি তার ভাগ্যকে সবসময় নিয়ন্ত্রণ করে। জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার সময় যে আবেগকে কম এবং তার বিবেককে, তার মস্তিষ্কে বেশি প্রাধান্য দেয়, সেই কিন্তু জীবনে সফল হয়।